তো বন্ধুরা এই ভিডিওটা একটু দেখেন, জামাতের ইমাম সাহেবকে কিভাবে পিটাইতেছে, কি এমন ভুল করেছে। ভিডিওটা অবশ্যই একটু শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন আগে, তারপর কিছু বলছি। দেখেন ভাই, দেখেন এখানে কি দেখাচ্ছে, দেখেন ভিডিওটা শেষ অবধি দেখবেন ভাই, তাহলে কিছু বুঝতে পারবেন না। পারলে এই ভিডিওটা একটু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। উনি প্রথমে বলছে সে হচ্ছে সৎজুবলি বাড়ি বলছে এবং উনি পরিচয় কি ধরনের কাজ করেছে ভাই দেখেন। উনি ওনার নাম বলছে জয়নাল এবং হানিফ শর্মার ভাই পরিচয় দিছে। এটা এদিকে 7টা, ঠিক আছে, 7টা এবং 4টা পাতি। আপনাকে ছেড়ে দেওয়া হবে, সমস্যা নাই। আপনার বন্ধু কার কাছ থেকে নিছে? কার কাছ থেকে নিছে? এগুলো প্রত্যেকে এনজয়, এগুলো প্রত্যেকে এনজয়। দেশে ইয়াবার জন্য এত কিছু করা, এগুলো প্রত্যেকে এনজয়। এই ইমামকে এমনি এমনি পিটাইতেছে না ভাই, দেখেন তিনি কিন্তু কি বড় একটা ভুল করেছে, কি বড় একটা মানে গলতি করেছে। দেখেন আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি সত্য কথা বলেন। কথা ঠিক আছে? নাম কই দিলি তো? আপনি বলেন। ছেলে খোকন ওনার কাছ থেকে খরিদ করছে। এগুলো নিয়ে বিভিন্ন এলাকাতে সাপ্লাই দেয় আর কি, এখান থেকে নিয়ে ইনশাল্লাহ আমরা এখন ধরে পুরা বাজারে এদিক থেকে এদিকে ঘুরাবো যেন সবাই সচেতন হয়। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ইমাম সাহেবকে কেন মারলো, কেন এইভাবে পিটালো, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে এই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করার চেষ্টা করুন ভাই, প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার হবার দরকার ভাই। কেননা দেখেন কিভাবে একটা ভুল করেছে ভাই, এরকম ভুল যদি করে ভাই তাকে কিন্তু এভাবে শাসন করা দরকার ভাই। তো অবশ্যই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে পুরো বিশ্বের লোক একটু যেন দেখতে পারে এই ভিডিওটা, প্রত্যেকটি ভাই যেন এই ভিডিওটা দেখতে পারে ভাই।